হাওড়ার খবরে নজর রাখবো। ভোটের আগে হাওড়ায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার। গোলাবাড়িতে নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত 59 লক্ষ টাকা। গাড়ি থেকে দুব্যাগ ভর্তি 59 লক্ষ টাকা উদ্ধার। আটক মধ্যপ্রদেশের 2 ব্যক্তি। কোথায় কেন নগদ এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সদুত্তর দিতে না পারায় আটক, জানালো পুলিশ। হাতে নগদ 40,000, স্থাবর সম্পত্তি কোটি টাকা পার। আজকের আয় ব্যয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার বিষয় আশয়ের খতিয়ান। আমি সবার সামনে ক্ষমা প্রার্থনা করে বলছি, যদি আমার কোনো ভুল থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে ছোটো ভাই বা দাদা বা কাকা মনে করে সবাই আমাকে আশীর্বাদ করবে। নাম ঘোষণার পরই মন্দিরে পুজো দিয়ে জনতা জনার্দনের কাছে ক্ষমা চেয়ে ভোটের প্রচারে নেমেছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী। গত 26শে মার্চ জমা দিয়েছেন মনোনয়নপত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের আয় ব্যয়ের হিসেব দিয়েছেন জগদীশ বর্মা বাসুনিয়া। হলফনামা অনুযায়ী 22-23 আর্থিক বছরে তার মোট আয় 10,29,500 টাকা। মনোনয়ন পেশের সময় বাসুনিয়া ও তার স্ত্রীর হাতে নগদ ছিল 40,000 করে। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা রয়েছে 74,44,560 টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে জমা 95,864 টাকা। জীবন বীমা সহ বিভিন্ন প্রকল্পে স্ত্রীর নামে রয়েছে সঞ্চয়। তৃণমূল প্রার্থীর আছে 4 চাকা গাড়ি ও স্ত্রীর 2 চাকা, যেগুলির মোট দাম 14,42,000 টাকা। দুজনের নামে সোনার গয়না সহ দামি অলংকার আছে 6,82,000 টাকার। সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 89,46,563 টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 17,72,866 টাকা। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন জগদীশ বর্মা বাসুনিয়া। তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন, জমি ও বাড়ি মিলিয়ে তার স্থাবর সম্পত্তির মূল্য 1,32,00,000 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে বাসুনিয়ার সম্পত্তির পরিমাণ 2,21,46,563 টাকা। সব মিলিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,39,19,429 টাকা। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তার নামে কয়েকটি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ। 25শে মে ষষ্ঠ দফার ভোট হবে তমলুক লোকসভা কেন্দ্রে। আর তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো মন্দিরের দরজায় মাথা ঠুকছেন, কখনো বাড়ি বাড়ি ঘুরে সারছেন জনসংযোগ। এতদিন বিচারপতির আসনে বসে দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে চোখা চোখা বাক্যবাণ ছুড়েছেন, কিন্তু রাজনীতির ময়দানে এই প্রথমবার নিজের কেন্দ্রকে হাতের তালুর মতোই চিনে নিতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই নাম ঘোষণা হতেই তমলুকের আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ, কখনো মন্দিরের দরজায় মাথা ঠুকছেন, কখনো সময় কাটাচ্ছেন কচি কাচাদের সঙ্গে। প্রাক্তন বিচারপতির সঙ্গে সেলফি তোলার আবদারও জানাচ্ছেন কেউ কেউ। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকে প্রচার শুরু করেছেন। বিরক্তিকর ব্যাপার হচ্ছে দুর্নীতি, তা বলেও তাকে আমি অগ্রাহ্য করছি, কিন্তু দুর্নীতিকে তো অগ্রাহ্য করতে হবে না, দুর্নীতির একটা দমন করতে হবে। একসময় এই তমলুকের নাম ছিল তাম্রলিপ্ত, সে নাম আজ নেই। বাণিজ্যের সে স্বর্ণযুগও নেই। প্রচারে নেমে শিল্পাঞ্চলে শিল্প ফেরানোর আশ্বাস বাণী শোনাচ্ছেন বিজেপি প্রার্থী। সেই সম্পর্ক নিয়ে আমি অবশ্যই পরবর্তীকালে সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসবো। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন শুভেন্দু অধিকারী। এছাড়াও হলদিয়া ও ময়না বিধানসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। 2021-এর ভোটে বাকি 4টি বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল। 2019-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1,90,165 ভোটে পরাজিত করেছিলেন গেরুয়া শিবিরের সিদ্ধার্থ শঙ্কর নস্করকে। লোকসভা ভোটের মুখে দিল্লি গিয়ে বিজেপির পতাকা ধরেছেন দিব্যেন্দু। এবার তমলুকে ত্রিমুখী লড়াই। বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য ও সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়। শেষমেশ কার পক্ষে রায় দেবে জনতা? উত্তর মিলবে 4 জুন। বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।